প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণ। ক্লাস 10-এর তড়িৎ বিশ্লেষণ অধ্যায়ে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আজ আমরা সব থেকে সহজ ভাষায় তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয় আর সেটাই শিখব। আমাদের প্রথমেই জানতে হবে তড়িৎ বিশ্লেষণ করতে কি কি লাগে। তড়িৎ বিশ্লেষণ করতে কি লাগে? একটা তড়িৎ বিশ্লেষণ পাত্র, তার মাঝখানে কি থাকে? দুটো দণ্ড, একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড। এরপর কি করতে হয়? এর সাথে আমাদের একটা তড়িৎ প্রবাহ দিতে হয়। তাহলে তড়িৎ প্রবাহের ব্যাটারির সাথে আমরা যুক্ত করব। এরপর দেখো ক্যাথোড কার সাথে যুক্ত হবে আর অ্যানোড কার সাথে যুক্ত হবে। ক্যাথোড হচ্ছে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে, আর অ্যানোড হচ্ছে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে। এই জিনিসটা তোমরা ভালো করে মনে রাখবে যে ক্যাথোড সবসময় নেগেটিভের সাথে যুক্ত থাকে আর অ্যানোড সবসময় পজিটিভের সাথে যুক্ত থাকে। এই জিনিসটা তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। তাহলে এটা হলো তোমাদের তড়িৎ বিশ্লেষণের পাত্রটা হয়ে গেল। এরপর আমরা কি করছি? অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণ। এখানে আমরা অম্লায়িত জলের বদলে যদি বিশুদ্ধ জল নিতাম তাহলে কি হতো? বিশুদ্ধ জলে তড়িৎ বিশ্লেষণ করলে আয়ন কম উৎপন্ন হয়। তার জন্য কি করি আমরা? বিশুদ্ধ জলে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার মিশিয়ে দিই। তার ফলে কি হয়? এর তড়িৎ বিশ্লেষণে আয়নগুলো বেশি উৎপন্ন হয়। তাহলে আমরা এখন কি মেশাবো? H2SO4 মেশাচ্ছি। এরপর দেখো বিশুদ্ধ জলে যখনই আমরা H2SO4 মেশাবো তখন কি হবে? H2SO4 বিয়োজিত হয়ে যাবে। বিয়োজিত হয়ে কি হবে? H2SO4 বিয়োজিত হয়ে 2H প্লাস প্লাস SO4 3 মাইনাস আয়ন উৎপন্ন করবে। তারপরে কি হবে? জলও তো সামান্য বিয়োজিত হবে। H2O H প্লাস আর OH মাইনাস। জল বিয়োজিত হয়ে কি হলো? H প্লাস আর OH মাইনাস। তাহলে আমাদের এইটা হচ্ছে মূল বিক্রিয়া। এরপর দেখো দুটো আয়ন উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে কি? এটা পজিটিভ আর এইটা হচ্ছে তোমাদের নেগেটিভ। এই আয়নগুলো যদি আমরা এর মধ্যে লিখি তাহলে কিরকম দাঁড়াচ্ছে? H প্লাস OH মাইনাস SO4 মাইনাস 3 H প্লাস, এরকম করে আয়নগুলো থাকবে। এরপর কে কোন দিকে যাবে সেটা আমাকে জানতে হবে। তাহলে আমরা প্রথমেই কি বলেছিলাম? ক্যাথোড কি নেগেটিভের সাথে যুক্ত, তার মানে কি? এটা হচ্ছে নেগেটিভ। অ্যানোড হচ্ছে পজিটিভের সাথে যুক্ত, এটা হচ্ছে পজিটিভ। এরপর তোমরা তো জানো যে পজিটিভ সবসময় কি হয়? নেগেটিভের দিকে যায়। তাহলে H প্লাস যে আয়নগুলো আছে সেগুলো কি করবে? সবসময় কি করবে? ক্যাথোড মানে মাইনাসের দিকে যেতে ইচ্ছা করবে। তাহলে H প্লাস আয়ন কি করবে? ক্যাথোড দিকে যাবে। ক্যাথোড দিকে গিয়ে কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে কি হবে? একটা হাইড্রোজেন পরমাণু উৎপন্ন করবে। এই একটা পরমাণু আর একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এটা হলো আমাদের কি? ক্যাথোড বিক্রিয়া। তাহলে বুঝতে পারলাম যে যেহেতু এটা পজিটিভ ছিল তাই নেগেটিভ দিকে গেল, তাই নেগেটিভ দিকে গিয়ে কি করলো? একটা করে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হলো, আর দুটো হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো। এরপর আমরা কি করবো? অ্যানোডে যাবো। তাই অ্যানোডে দেখো দুটো আয়ন আছে, একটা হচ্ছে OH মাইনাস আর একটা হচ্ছে SO4 মাইনাস 3। এরপর আমাদের কোনটা অ্যানোড দিকে তাড়াতাড়ি যেতে চাইবে? এখানে SO4 এর থেকে OH কম তড়িৎ ঋণাত্মক, তাই OH সবসময় অ্যানোড দিকে তাড়াতাড়ি যাবে। তাহলে OH যদি অ্যানোড দিকে যায় তাহলে কি হবে? OH মাইনাস। এবার দেখো অ্যানোডের দিকে যখনই যাবে সে কি করবে? একটা ইলেকট্রন বর্জন করবে। বর্জন করলে কি হবে? OH উৎপন্ন করবে। এরপর এই চারটে OH মিলে দুটো জল আর একটা অক্সিজেন উৎপন্ন করবে। এইটা হচ্ছে আমাদের কি? অ্যানোড বিক্রিয়া। তাহলে প্রথমে দেখো কি করলো? হাইড্রোজেন প্লাস আয়নটা ক্যাথোডের দিকে গেল, কারণ কি? এ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ দিকে গেল। একটা ইলেকট্রন গ্রহণ করলো, হাইড্রোজেন পরমাণুতে পরিণত হলো। দুটো হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো। এরপর OH মাইনাস অ্যানোড দিকে গেল, কি হলো? অ্যানোড দিকে গিয়ে একটা ইলেকট্রন ত্যাগ করে OH এ পরিণত হলো। চারটে OH মিলে দুটো জল আর একটা অক্সিজেন গ্যাস উৎপন্ন করলো। এরপর এই দুটো জিনিস থেকে তোমাদের দুটো জিনিস জানার আছে। একটা হচ্ছে কি? ক্যাথোড বিক্রিয়াতে আমরা কি দেখলাম? ইলেকট্রন গ্রহণ করলাম। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে এটা কি হয়? বিজারণ বিক্রিয়া। আর অ্যানোডের ক্ষেত্রে কি হয়েছে? ইলেকট্রন বর্জন করেছে, তাই এটা হলো জারণ বিক্রিয়া।
তোমাদের পরীক্ষায় আসে যে কোথায় জারণ এবং কোথায় বিজারণ ঘটে, তা তোমরা সবসময় মনে রাখবে যে ক্যাথোড মানে হচ্ছে বিজারণ, অ্যানোড মানে হচ্ছে জারণ। এটুকু হলো। এরপর আর একটা কোশ্চেন আছে যে ক্যাথোড এবং অ্যানোডে উৎপন্ন কি কি গ্যাস উৎপন্ন হয়েছে। ক্যাথোডে কি হয়েছে? হাইড্রোজেন গ্যাস, আর অ্যানোডে হচ্ছে অক্সিজেন গ্যাস। এদের অনুপাত কত? তাহলে হাইড্রোজেন ও অক্সিজেনের গ্যাসের অনুপাতের আয়তন হবে 2:1। এরপর একটা কোশ্চেন আছে যে ক্যাথোড এবং অ্যানোডের ভরের অনুপাত কত। তা ভরের অনুপাতটা অনেক সময় বইয়ে দেয়া থাকে না। ভরের অনুপাত হবে 1:8। এটাও তোমাদের একটা শর্ট কোশ্চেন আছে, মনে রাখবে। তাহলে একটা হচ্ছে তোমাদের গ্যাসের আয়তন অনুপাত হচ্ছে 2:1, ক্যাথোডে হচ্ছে বিজারণ বিক্রিয়া ঘটে, অ্যানোডে হচ্ছে জারণ বিক্রিয়া ঘটে। আর ক্যাথোড এবং অ্যানোডের গ্যাসের ভরের অনুপাত হচ্ছে 1:8। আশা করি তোমরা জলের তড়িৎ বিশ্লেষণ বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানিও।